বোলপুর শহরের কালীমোহন পল্লীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এসটিএসসি জয়েন্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বৈদ্যনাথ সাহা অভিযোগ করেছেন, তার প্রতিবেশী শান্তনু মজুমদার, তার স্ত্রী ও ছেলে তার বাড়িতে এসে চড়াও হন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। বৈদ্যনাথ সাহার দাবি, তার বসত বাড়ির পাশেই তার নামে একটি জমি রয়েছে, যা দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। ওই জমির মালিকানা ও দখল নিয়ে প্রতিবাদ করায় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এই ঘটনার পর সোমবার সন্ধ্যায় তিনি বোলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তবে অভিযুক্ত পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশের তদন্তের পরে ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে। ঘটনাটা হচ্ছে যে আমি কালীমোহন পল্লীর বাসিন্দা এবং SC/ST OBC মাইনরিটি জয়েন্ট ফোরামের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট। গত 6 তারিখে আমার পাশের বাড়ির শান্তনু মজুমদার, তার ছেলে, তার স্ত্রী সকলে মিলে আমার বাড়িতে চড়াও হয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, আমার জাতিবিদ্বেষমূলক কথাবার্তা বলে, ছোট লোক, শুয়োরের বাচ্চা ইত্যাদি বলে গাল দেয়। আমি তপশিলি জাতিভুক্ত ব্যক্তি। আজকে থানায় এসেছিলাম FIR করার জন্যে, দরখাস্ত জমা দিলাম। SDPO সাহেবের সাথে আমি কথা বলেছিলাম, উনি থানায় আসতে বলেছিলেন, সেই মতো ওনাকে ভিডিওগ্রাফি সমস্ত পাঠিয়েছি। এই অত্যাচার আজকে বিগত 4 বছর ধরে চলছে। অন্তত 30টা ভিডিও আছে আমার কাছে এই ধরনের করছে। আমার পাশের জায়গাটা তাকে ছেড়ে দিতে হবে, তাকে বিক্রি করতে হবে কম দামে। অত্যাচার করছে, সে আমার 2 ফুট জায়গা চাপিয়ে পাঁচিল করেছে। পাঁচিল করে এখন সে চাইছে যে আমার জায়গাটা দখল করে নিতে। ওই 5 তারিখে যে ঝড় হয়েছিল, 4 তারিখে ঝড় হয়েছিল, তাতে একটা শিউলি গাছ পড়ে গিয়েছিল, তার ডালগুলো কেটে আমি আমার জায়গাতেই রেখেছিলাম। সেইটা ওর পাঁচিল তো আমার জায়গার ধারে আছে। ও বক্তব্য যে এই দিককে কিছু তুমি রাখতে পারো, 6 ফুট দূরে রাখবে সব কিছু, সেইভাবে গালাগাল করা। তো এটা শুধু আজকে না, মানে বিভিন্ন খারাপ কথায় দীর্ঘদিন থেকে 4 বছর থেকে গালাগাল করে আসছে। তো আমি থানাতে একদিন আসিনি, মানে যে ভরসা পাইনি প্রশাসনে। আজকে প্রশাসনে ভরসা পেয়েছি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে থ্রেট কালচার চলবে না। আমি সাহস করে আজকে থানায় এসেছি এবং SC/ST ফোরামের সমস্ত মানুষ আজকে আমার সাথে এসছেন এখানে। তারাও পুলিশ যেটা বললেন যে আমরা নিলাম, এনকোয়ারি করবো, করে তারপরে FIR করব। কিন্তু SC/ST কেসে যে সেই প্রয়াক্টে পরিষ্কার বলা হচ্ছে যে কন্টেম্পোরারি এভিডেন্স যদি থাকে সঙ্গে সঙ্গে FIR করতে হবে এবং দুষ্কৃতীদের অ্যারেস্ট করতে হবে। কিন্তু এখানে থানায় 1 ঘন্টা বসিয়ে রেখে প্রথমে একটা চিরকুটে রিসিভ করছিলেন, তারপরে আমাকে বডিতে রিসিভ করলেন, কিন্তু রিসিভ লিখছেন কন্টেন্ট নট ভেরিফাইড, এইভাবে লিখে একটা স্ট্যাম্প দিলেন, কিন্তু FIR হলো না। FIR কখন হবে বলতে পারছি না। উনি বলছেন যে আমরা আপনাকে ফোন করে ডেকে নেবো, অর্থাৎ উনি যদি না ডাকেন তাহলে FIR হবে না। তাহলে এই যদি চলে তাহলে মুখ্যমন্ত্রীর যে গ্যারেন্টি, সেই গ্যারেন্টি তাহলে ওনারা মানছেন না। আমরা যেটা চাইছি যে 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় আমার এবং আমার পরিবারের কোনো রকম যদি কোনো শারীরিক নির্যাতন হয় বা আবার যদি পুনরায় এই ধরনের ঘটনা ঘটে, আমাদের জীবনহানি হয়, সেক্ষেত্রে প্রশাসন দায়ী থাকবেন। আপনার নাম? আমার নাম বৈদ্যনাথ সাহা।